আর এত বড় হাওর তো আমি আগে কখনো সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা সামনের দিকে আগাইতেছি। তো সেমা একটা জায়গায় গিয়ে মশাখালী থেকে কাউরাজ যাওয়ার রাস্তাটির মধ্যে রয়েছে শিলার ব্রিজ। এই ব্রিজটা রয়েছে রেলের ব্রিজ, কোনো গাড়ির যাতায়াতের কোনো ব্রিজ নেই। এই ব্রিজ মানুষে পার হইতে গিয়ে ট্রেনের সাথে অনেক দুর্ঘটনার শিকার হয়। আর এই বিলের দুই সাইডে রয়েছে হাওর বিল। আজকে আমরা ঘুরে দেখবো শিলা ব্রিজের সবকিছু। তাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি এখন আছি লঙ্গার ইউনিয়নে। লঙ্গার ইউনিয়নে দেখেন বিশাল বড় একটি ব্রিজ, আর দেখেন এদিকে কত বড় একটি নদ আর এত বড় হাওর তো আমি আগে কখনো দেখি নাই। তো আপনাদেরকে হাওরের মধ্যে নাইমা সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলেন যাওয়া যাক। তো এদিকে বিশাল বড় একটি হাওর আর ওই দিকেও হাওর। তো এখান দা কাঁচা রাস্তা, তো কোনো গাড়িতে আসা যায় না। আর এদিকে দেখেন কত বড় একটি ইটের ভাটা। তো চলেন আপনাদেরকে আগে নদটি দেখাই। তো আমরা এখন নদের নিচে নামবো। আর এত উপরে ব্রিজ যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা উঁচুতে এই ব্রিজটা। আর দেখেন গাইস ব্রিজটা কতটা উপরে, তো একদম রাস্তা থেকে অনেকটা উপরে। তো গাইস আপনারা এখানে ঘুরতে আসলে এতে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। 2026 সালের এই প্রথম বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে যে এতটা পানি হয়েছে। তো নদ আগে শুকনা ছিল। তো আমি এই এলাকায় আইসা হেরে একটা জিনিস খুব অন্যরকম লাগতেছে যে পাহাড়ি কোনো এলাকাতে আসছি। তো মোটে ওটা পাহাড়ি এলাকা না, এটা ময়মনসিংহ জেলা। আমার কাছে লাগতেছে হয়তো নেত্রকোনা, কর্মাকান্দা কি সিলেট এরকম কিছু। তো গাইস এরকম কিছু না, তো অনেক সুন্দর লাগতেছে বিষয়টা। তো গাইস দেখেন কি পরিমাণের বড় হাওর। আর ওই সাইডটা পড়ছে প্রায় 1 কিলোমিটার দূরে পড়ছে ট্রেনের রাস্তা। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার যে ট্রেনটা, ওই ট্রেনের রাস্তা পড়ছে 1 কিলোমিটার দূরে। আর সৌন্দর্যের কথা তো কিন্তু গাইস আপনারা না আসলে বুঝবেন না যে কতটা সুন্দর আর এতটা আনন্দ লাগতেছে যে বলার বাহিরে। রে এত সুন্দর জায়গাতে আসার পর দেখেন হাওরের ভিতর দিয়ে রাস্তা, আর রাস্তার সাইড দিয়া সারি সারি তাল গাছ। তো এই সারি সারি তাল গাছের রাস্তার সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। আশা করছি ট্রেনের রাস্তার সাথে আর অপেক্ষায় আছি ট্রেন যাওয়ার এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা সামনের দিকে আগাইতেছি। তো কিছুক্ষণ অপেক্ষা করবো ট্রেনের জন্য। তো দেখি ট্রেন আসে কিনা। ট্রেন আসলে আপনাদেরকে সুন্দর একটা সিনেমেটিক ভিউ দেখাইতে পারবো আর কি। আসার সময় আরেকটা জিনিস দেখলাম, সুন্দর একটা জিনিস। তো আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। তো দেখেন গ্রাম অঞ্চলে এগুলো অনেক বেশি দেখা যায়। জানি না ক্যামেরার মধ্যে কিরকম দেখা যাইতেছে, কিন্তু আমার চোখে একদম অন্যরকম। আর আসমানের ভিউটা দেখেন কতটা সুন্দর। আর এই ফুলের সাথে আসমানের ভিউটা একদম অস্থির মানাইতেছে, কিন্তু ক্যামেরার মধ্যে কিরকম দেওয়া যাইতেছে তা আমি জানি না, কিন্তু আমার চোখের মধ্যে অনেক সুন্দর দেওয়া যাইতেছে। আর এখন আমরা এসে পড়ছি শিলার ব্রিজে। এই যে দেখেন কত বড় ব্রিজটা, ট্রেনের রাস্তা আর একটা ব্রিজ। এই যে দেখেন কেন কিন্তু মানুষের যাতায়াতের ব্রিজ না থাকার কারণে মাসে 2-3টা মানুষ অ্যাক্সিডেন্ট হয় এই ট্রেনের দুর্ঘটনায়। আর দেখেন পানি হওয়ার পর কত পরিমাণ পানি শিলার গাঙ্গের মধ্যে, আর কি সুদ পানির মধ্যে, একদম ভয়ানক। সুন্দর যেরকম তার চেয়েও বেশি ভয়ানক। আর এদিকে দেখেন ওই সাইডে একটা বট গাছ, ওই সাইডে একটা বট গাছ। মানুষ এই বট গাছের নিচে জিরা, ওই একটা সারপা দেখতেছেন। আর মশাখালীতে আসার পর ওই জায়গাটার মধ্যে মানুষ অটো থেকে নামে হারে এটা পার হইয়া তারপর ওই যে ওই সাইডে দেখেন অটো দাঁড়ায় রয়েছে, এই অটোর মধ্যে উঠে তারপর কাউরাত যায়। তো এরকম। আর এই সাইডে কাউরাইতে শাহরিয়ারিরা মশাখালী যাওয়ার জন্য এই সাইডে শাহরিয়ারা গাড়ি তুটে তারপর
মশাহারি যায়। তো মানুষের কতটা রিস্কি আর কতটা সমস্যা দেখেন, দেখেন একদম সুদ আমারই কিরকম ভয় ভয় করতেছে এই জায়গাতে আসার পর। তো সাধারণ মানুষ যারা আছে তাদের কতটা ভয় করতে পারে। আর ট্রেন যাওয়ার সময় জগ 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 একদম থরালে কাঁপে এই জিনিসটা। তো এখানে একটা ব্রিজ থাকলে তো সাধারণ মানুষের, সাধারণ জনগণের তো অনেক সুযোগ সুবিধা হইত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন, আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।